আমার এখানে জিজ্ঞাসা যে তোমার এই সরকার বিরোধিতা তার ফর্মটা কি ছিল? তুমি কি ছাত্র রাজনীতি করতে বা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে তুমি যুক্ত ছিলে? যে না না, কোনো রাজনৈতিক সংগঠন নয়, হয়েছে এবিভিপির যে বিষয়ে যে পোস্ট আমার নামে হয়েছে বিভিন্ন তরফ থেকে, সেটি কোনো রাজনৈতিক সংগঠন নয়। ঠিক আছে, আমি সেই সংগঠনে যুক্ত ছিলাম সেই সময়, সেই যুক্ত থাকাকালীন এবিপি প্রাক্তন কার্যকর্তা ছিলাম। বর্তমানে আমি কোনো সংগঠনের সাথে যুক্ত নই, আমি একদম অন ক্যামেরায় বলছি। আমি ওটাই জিজ্ঞেস করছিলাম যে ধরো একদম একজন ইন্ডিভিজুয়াল হিসেবে তো সরকার বিরোধিতা করার খুব বেশি স্কোপ থাকে না সোশ্যাল মিডিয়া পোস্ট বা এরকম কিছু ছাড়া। তাই আমি জানতে চাইছিলাম যে তুমি কোন রাজনৈতিক সংগঠন বা কোনো ছাত্র সংগঠনের সঙ্গে তুমি যুক্ত ছিলে কিনা। তোমার উত্তরটা আমি পেয়ে গেছি, তুমি এবিভিপির সঙ্গে যুক্ত ছিলে, তাই তো? যেহেতু সেটা কোনো রাজনৈতিক দলের সংগঠন নয়, তাই আমি যুক্ত হয়েছিলাম। যেহেতু হচ্ছে এই সংগঠনটি কোনো রাজনৈতিক দলের লেজুর সংগঠন নয়, তাই আমি রাজনীতির বাইরে থেকে, আমি রাজনীতি করতে চাইলে করতে পারতাম, কিন্তু আমি রাজনীতির বাইরে থেকে এই সংগঠনটি করেছিলাম যেন ছাত্রদের জন্য আমি কিছু করতে পারি। এই কোনো রাজনৈতিক দলের সংগঠন নয়, এটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি ছাত্র সংগঠন। তুমি এখনো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে মতাদর্শ সেটাতে এখনো তুমি ইনফ্লুয়েন্স? স্বয়ংসেবক তুমি স্বয়ংসেবক। আচ্ছা শুভঙ্কর, আমার শেষ প্রশ্ন তোমার কাছে, কালকে তোমাদের একটা বড় কর্মসূচি রয়েছে, আমাকে একটা কথা বলো যে কালকে যে দাবি পুলিশ করছে যে এই জমায়েতটাই বেআইনি, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা এখনো অনড় থাকছো তোমাদের কর্মসূচিতে, এবং তোমাদের তরফ থেকেও আমি দেখেছি যে আবেদন করা হচ্ছে যাতে শান্তিপূর্ণ সমাবেশ হয়। যদি এর মধ্যে কেউ কোনো রকম ভাবে কোনো প্ররোচনা দেয় বা কোনো হিংসাত্মক কার্যকলাপ করে, তাহলে তার দায় কে নেবে? তার দায় নেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। যদি বিশৃঙ্খলা সৃষ্টির সিঁড়ি তৈরি করে কেউ, সেটা এই পশ্চিমবঙ্গের শাসক দল করবে। তাই এই যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টির তৈরি করে বা হচ্ছে আমাদের ওপর কোনো রকম কোনো আক্রমণ হয়, তার দায়িত্ব একমাত্র পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী থাকবে। আমি অন ক্যামেরায় বলে গেলাম।